আমাদের আজকের টপিকটা হবে ঠিক এরকম। আপনার জীবনে সব কিছু শেষ হয়ে গেছে, আপনি একদম হেরে গেছেন, আপনার জীবনে আর কিচ্ছু নেই। আপনি লাস্ট মোমেন্টে জীবনকে পরিচালিত করছেন, কিন্তু আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না। আপনার মনে হচ্ছে আপনার জীবনে সত্যিই কিছু নেই, আপনি জীবনে একেবারে শেষ অবস্থায় চলে এসেছেন। আমি বলবো, আপনি যেখানে শেষ মনে করছেন আপনি সেখান থেকে শুরু করুন। আজকের টপিকটা হবে ঠিক এরকম, যেখান থেকে আপনার মনে হবে সব শেষ সেখান থেকে আপনি শুরু করুন, দেখবেন আপনি হিরো হয়ে যাবেন। যেখানে শেষ সেখান থেকেই শুরু, আপনি জীবনে হবেন হিরো। শুনতে একটু অবাক লাগছে, তাই না? যদি আপনার অবাক লাগে তাহলেও ভিডিওটি আপনার জন্য, আর যদি আপনার অবাক নাও লাগে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের টপিকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি, যদি আপনার জীবনে আপনার মনে হয় আপনার সবকিছু শেষ, জীবনে আর কিচ্ছু পাবার নেই, বা আপনার জীবনটা হয়তো একেবারে শেষাংশে দাঁড়িয়ে গেছে, তাহলে আপনি সেখান থেকে শুরু করুন, নতুন করে শুরু করুন আবার জীবনটাকে। আপনার জীবন বদলে যেতে পারে। আমরা এমনই একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের যদি ফেসবুক পেজ থেকে আপনারা ভিডিওটা দেখছেন তাহলে একটা ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমরা জীবনে এমন একটা জায়গায় তো পৌঁছে যাই যখন মনে হয় আর হয়তো আমাদের জীবনে চলার কোনো পথ নেই। তখন মনে হয় আমরা বোধহয় এখানেই শেষ, আমার বোধহয় আর কোনো পথ নেই। কিন্তু না বন্ধু, এই জায়গা থেকেই আপনাকে শুরু করতে হবে। কারণ আপনি যে জায়গায় গিয়ে ঠেকেছেন, সেইখান পর্যন্ত যে অভিজ্ঞতা অর্জন করেছেন, যেটা শিখেছেন, সেখান থেকে জীবনটাকে শুরু করুন। কারণ আপনি কিছু তো অভিজ্ঞতা অর্জন করলেন এতদিনে। আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যখন আমরা এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে যাই, তখন অনেক কিছু শিখি, অনেক অভিজ্ঞতা অর্জন করি, অনেক মানুষকে চিনতে পারি। ঠিক সেইখান থেকে যে অভিজ্ঞতাটা আমরা অর্জন করি, সেখান থেকে আমাদের নিজের জীবনকে নতুনভাবে শুরু করা উচিত। আমি বলবো, আপনি যেখানে নিজেকে শেষ বলে হাল ছেড়ে বসে আছেন, ঠিক সেইখান থেকে শুরু করে দেখুন। আপনার এগোতে আর অতটা টাইম লাগবে না যতটা টাইম আপনি এতদিন ধরে নষ্ট করে এসেছেন। আমি খুব সাধারণ ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাবো। দেখুন, আমরা জীবনে অনেক অচেনা পথে যাই, এমন অচেনা পথে যাই যে অচেনা পথে গিয়ে আমরা দেখি পথটা আমাদের এখানেই শেষ, কিন্তু আমরা জানতাম না পথটা আমাদের চলার ওখানেই শেষ। কিন্তু আমরা না চিনে সেই জায়গায় ভুল করে গেছি। কিন্তু যখন আমরা দেখি সেইখানে চলার আর পথ নেই, মানে যাওয়ার আর পথ নেই, তখন আমরা কি করি? তো আমরা সেই পথ থেকে তো আমরা আবার নতুন কোনো পথের সন্ধান করি। কারণ আমাদের কোনো একটা গন্তব্য থাকে, যে গন্তব্যে আমরা যাব বলে স্থির করি। তাহলে যে পথটা নেই, যেখানে আমরা গিয়ে দেখি আর চলার পথ নেই, সেখান থেকে যেমন আমরা নতুন কোনো পথের সন্ধান করি, সেই পথ থেকে আমরা যখন অন্য দিক দিয়ে আবার সেই গন্তব্যে পৌঁছে যেতে পারি, তাহলে আমি বা আপনি জীবনে চলার পথে যখন দেখব যে আমাদের এইখানে হয়তো জীবনটা শেষ, তাহলে সেখান থেকে নতুন কোনো পথের সন্ধান কেন করব না? কেন আমরা এগিয়ে আসবো না? কেন আমরা নতুন পথের দিশা দেখব না? এই প্রশ্নটা আপনি আপনাকে করুন, আপনার নিজেকে করুন, নিজের আত্মাকে করুন। যদি আপনি প্রশ্নটা নিজের আত্মাকে করতে পারেন, যদি আপনি প্রশ্নের উত্তরটা খোঁজেন, দেখবেন আপনি সন্ধান পাবেন সেই পথের, যে পথে আপনি এগোবেন সময় কম লাগবে, যে পথে আপনি এগোবেন সেখানে চলার জন্য আর অন্য কোনো মানুষের সহযোগিতার প্রয়োজন হবে না। যেখানে আপনি উপলব্ধি করবেন যেখানে আপনি আছেন আপনার আরো কিছু আছে, আপনি জীবনে এগিয়ে যাওয়ার আর নতুন কোনো দিশা দেখতে পাবেন।
আপনি এভাবে জীবনকে ভাবুন। দেখুন আমাদের কি হয় বলুন তো, আমাদের ভাবার একটা প্রবলেম হয়, আমরা ভাবি ভুল। আমাদের চিন্তা ভাবনা, মানসিক পরিবর্তন, এই জায়গাগুলোর একটু ডিসব্যালেন্স হয়ে যায়। আমরা যখন কোনো কাছের মানুষের থেকে আঘাত পাই, শক পাই, তখন আমরা মনে করি এই জীবন ফালতু, এই জীবন রাখাটাই বৃথা, এই জীবনে আর কিছু পাবার নেই। সত্যিই কিন্তু তা নয়। এটা আমাদের ভালোবাসার অতিরিক্ত একটা প্রয়াস। এই জায়গা থেকে নিজেকে সরিয়ে ফেলতে হবে, এই জায়গা থেকে নিজেকে পরিবর্তন করতে হবে, এই জায়গা থেকে সামনের আরো অনেক কিছু আছে যেটা আপনাকে উপলব্ধি করতে হবে। যদি আপনি আপনার ভাবনার পরিবর্তন করতে পারেন, আপনি অনেক কিছু করতে পারবেন। তাই একটু ভাবুন অন্যভাবে, দেখবেন আপনি জীবনে বেটার অফ জায়গায় এবং হিরো হয়ে যাচ্ছেন। যেখানে আপনি পৌঁছাচ্ছেন সেখানে অপরে পৌঁছাতে পারছে না। একটু ভাবনার চেঞ্জ করুন, দেখবেন দারুণ ভালো জায়গায় আপনি যাবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন।